আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ নিয়ে। আমরা এর আগে দুইটা টাইপের এমসিকিউ আলোচনা করেছি, এখন টাইপ 3। টাইপ 2 তে কিন্তু আমরা এরকম ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয় সেগুলো শিখেছি। তা আমাদের এই ম্যাথগুলো করতে গেলেও কিন্তু সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা জানতে হবে। তো আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো যদি না দেখে থাকো তাহলে সমস্যা নাই, আমি এখানে ব্যাখ্যা করে দিব, তবে আগের ভিডিওটা দেখলে ভালো। তো প্রথমে আমরা 12 নম্বর প্রশ্নটা একটু সমাধান করি। 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলা আছে? 12 নম্বর প্রশ্নের মধ্যে আমরা যদি দেখি, এখানে আমাদের বলা হচ্ছে যে 0.1 পৌনঃপুনিক প্লাস 0.01 পৌনঃপুনিক সমান কত? সো আমরা চলো এটাকে একটা ভাঙার চেষ্টা করি। 0.1 পৌনঃপুনিক প্লাস 0.01 পৌনঃপুনিক। তো আমরা জানি যদি কোনো প্রথমে তুমি যে কাজটা করবা, পৌনঃপুনিক ভাঙতে যত ফোঁটা আছে সব বাদ দিলে কি থাকে? 0.1, এখানে 0.1 লিখবা। এবার এটা থেকে বিয়োগ করব কাকে? এই ফোঁটাযুক্ত রাশি যেটা আছে ওইটা বাদ দিয়ে বাকি থাকে কি? 0 এই 0 লেখা লাগে না, 0 কে আমরা বিয়োগ করব। নিচে কি হবে? দশমিকের পরে যতটা ঘরের উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে। একটা ঘরের উপর পৌনঃপুনিক আছে, জন্য একটা 9। যতগুলা ঘরের দশমিকের পরে যতগুলা ঘরের উপর পৌনঃপুনিক থাকবে না ততগুলো 0 হবে। দশমিকের পরে কোনো ঘর নাই যে যাদের উপর পৌনঃপুনিক নাই, তাই এখানে 0 হবে না। এখানে এসে দেখো দশমিক, এই যে দশমিক আর ফোঁটা সব বাদ, পৌনঃপুনিক বাদ, দশমিকও বাদ, তাহলে থাকে কি? 001। এই 001 থেকে আমরা বিয়োগ করব পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা থাকে, পৌনঃপুনিক বাদ দিয়ে 0.0 থাকে, আমরা 0.0 লিখবো, তবে পয়েন্ট লিখবো না, ঠিক আছে? ওকে, এবার নিচে আসো। দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক আছে? এক ঘরের উপর, এই জন্য আমরা এখানে একটা 9 লিখবো। দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক নাই? এক ঘরের উপর পৌনঃপুনিক নাই, এই জন্য একটা 0। 1 থেকে 0 বিয়োগ করলে 1, নিচে 9 এর জায়গায় 9 প্লাস এখানে 1ই, কিন্তু এটা কিন্তু 1, বাম পাশে শূন্য ভ্যালু নাই। 1 থেকে 0 বিয়োগ করলে 1, নিচে হচ্ছে 90। এখন যদি আমরা এখানে লসাগু করি, 9 আর 90 এর লসাগু কিন্তু 90 হয়। এবার 90 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 90 কে 9 দিয়ে ভাগ করলে হবে 10, কারণ লসাগুকে হাত দিয়ে ভাগ করতে হয়। 10, 10 এর সাথে 1 গুণ করলে হবে 10ই। 90 কে 90 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। 10 আর 1 যোগ করলে কত হবে? 11, আর নিচে হচ্ছে 90, তার মানে 11 ভাগ 90, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক, 11/90। এবার আমরা 13 নম্বর প্রশ্ন আলোচনা করব। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও দেখো 13 আর 14 সেম। সো আমরা 13 নম্বর প্রশ্নে প্রথমে 0.28 এখানে 8 এর উপর পৌনঃপুনিক আছে, এরপরে ইনটু 42.18, এখানে 1 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক। আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে দশমিক পৌনঃপুনিক সব বাদ, তাহলে থাকে কি? 0 to 8। এটা থেকে আমরা বিয়োগ করব, কি বিয়োগ করব? পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা থাকে, পৌনঃপুনিক বাদ দিয়ে থাকে 0.2, সো পয়েন্ট বাদ দিয়ে 0.2 কে আমরা বিয়োগ করব। এবার নিচে কি লিখবো? দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক আছে? এক ঘরের উপর, এই জন্য একটা 9 হবে। দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক নাই? এই যে দেখো একটা ঘরের উপর পৌনঃপুনিক নাই, এই জন্য একটা 0 হবে। ইনটু এখানে আসো, এখানে আমরা লিখবো এই পয়েন্ট আর পৌনঃপুনিক বাদ দিয়ে কি থাকে? 4 to 4118 আর কি। এটা থেকে আমরা বিয়োগ করব কত? পৌনঃপুনিক বাদ দিয়ে কে থাকে? 42, তো 42 বিয়োগ করে দিব। নিচে কি হবে? দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক? 2 ঘরের উপর, এই জন্য 2টা 9। দশমিকের পরে কয় ঘরের উপর পৌনঃপুনিক নাই? এমন কোনো ঘর নাই, এই জন্য কোনো 0 কিছু হবে না। 28 থেকে 2 বিয়োগ করলে হবে 26, নিচে হচ্ছে 90, আর গুণ এখানে আমরা যদি 4218 থেকে বিয়োগ করি 42, তাহলে হয় 4176, আর নিচে হচ্ছে 99। এবার উপরের দুইটা গুণ করি, 26 আর 4176 যদি আমরা গুণ করি তাহলে হয় 1,08,576, আর নিচে 99 সাথে যদি 90 গুণ করি তাহলে হয় 8,910। এখন 1,08,576, এটাকে যদি আমরা ভাগ করি 8,910 দিয়ে, তাহলে অ্যান্সার আসে কত? 12.1858585। তার মানে 85 বারবার আসতেছে। 85 বারবার আসতেছে মানে কি? 8 আর 5 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিতে হবে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এই যে দেখো 12.185, 8 আর 5 এর উপর পৌনঃপুনিক। পরের প্রশ্নটাও কিন্তু সেম। দেখো এই এখানে যেটা আছে এটা এখানে শুরুতে আছে, এখানে যেটা শুরুতে আছে এখানে এটা শেষে আছে, তার মানে দুইটাই সেম। তাহলে অ্যান্সারে কি হবে? অ্যান্সারও সেম হবে, 12.185, যেখানে 8 আর 5 এর উপর পৌনঃপুনিক হবে। এবার আসো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা শেষ প্রশ্ন এই টাইপের। এখানে বলা আছে তোমার যে x ইকুয়াল টু 0.4 পৌনঃপুনিক। তো 0.4 মানে কি বলো তো ভাইয়া? 0.4 মানে 4 এর উপর পৌনঃপুনিক মানে কি? 4 চলতেই থাকবে। তো আমরা 5টা লিখলাম আপাতত। আচ্ছা, y ইকুয়াল টু কি? 0.8 পৌনঃপুনিক। তো 0.8 পৌনঃপুনিক যেহেতু 8 এর উপর আমরা 5, এখানে আমরা 5টা 8 লিখবো, 1 2 3 4 5। তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, এটা দিয়ে করলেই হয়ে যাবে। এখন বলতেছে x প্লাস ওয়াই কত?
এই যে এক্স এর মান এটা বসাও, ওয়াই এর মান এটা বসাই, যোগ করো 0.4 প্লাস 5টা 4 দিলাম প্লাস 0.5টা 8 দিলাম, তাহলে মান আসে কত 1.333, 1.3333 এভাবে চলতে থাকে, মানে 1.3 পোনোপনি। এটা ঠিক আছে, এক নাম্বারটা সঠিক। এবার বলতেছে এক্স আর ওয়াই গুণ করলে এত হবে, দেখি তো এই দুইটাকে গুণ করি। 0.12345, 5টা 4 দিলাম গুণ 0.12345, 5টা 8 দিলাম, তাহলে অ্যান্সার আসে 0.3950, এরকম একটা মান আসে। তো এটার মান আসতেছে কি, এক্স এর মান কি আসতেছে 0.3950, এরকম একটা মান আসতেছে। তো 32কে ডান পক্ষে আছে 32/81, 32কে যদি 81 দিয়ে আমরা ভাগ করি, 32/81, তাহলে মান আসে 0.3950, এটাকে ভাগ করলেও সেম আসে, তার মানে অ্যান্সার ঠিক আছে। এবার এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করি 0.44444, এটাকে ভাগ করবো 0.88888, যদি ভাগ করি অ্যান্সার আসে 0.5, তার মানে এটাও ঠিক আছে, তার মানে অ্যান্সার 1 2 3 সবগুলো, ঘ নাম্বারটা অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা আমাদের টাইপ 3টা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।